রক্ত বেরিয়ে মারা যেত গোতায়। বন্ধু পিয়ারা পিয়ারা সাগরায় চলে যায় এই ধারেতে কিবা বলে। তোর কথাটা একটু পরে বলবো, কেন তো বইয়ের মাইন্ডটা খুব তোরা বুঝিস না, তো ছোট ছেলে তো, তোদের কথা বলবো দাঁড়া। বেশ তা হানিফা বলছে সাদা সাদা নিশানা যেমন উড়াইয়া দেয়, আর যত সিপাই জানতো সবাই জানতো, এবার হানিফা হাঁক দিবে কানে আগুন দিল ভাই। বন্ধু পিয়ারা পিয়ারা রে সাগরায় চলে যায়। হানিফা আমার সেই আলীর নাম করে, আল্লাহর নাম করে, আমার নবীর নাম করে যেমন হাঁক ছেড়ে দেয়, গদি হতে ইয়াজিদ আমার পড়ে গেছে ভাই। বন্ধু পিয়ারা পিয়ারা রে সাগরায় চলে যায়। ইয়াজিদ বলছে কি ব্যাপার মারওয়ান, হুজুর এত জোর চিল্লালো, এত জোর হাঁক হলো, এটা কি হলো? আমার মন তো কিছু বলছে না, এই আওয়াজটা কিসে হতে পারে হুজুর? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা আমার ডাইনে বাইনে মন্ত্রী বসে রয়েছে, তোমরা বলো। আমি আমি বলতে পারবো হুজুর, তুমি বলতে পারবে? পারবো। কেন এতদিন আমি চাকরি করছি আপনার পাশে, ডানধারে বাঁধারে আন্দারে ফান্দারে আমি বলতে পারবো না? আমার মনে হচ্ছে হুজুর এই বলগুনা ট্রেনের রাস্তা পাংচার হলো। হ্যাঁ কিরকম মাথা মোটা, বলছে বলগুলো যে ট্রেন গুলো যাচ্ছিল চাকা ওই পাংচার ট্রেনের হয়েছে। চাকা বাস্ট হয়েছে। এই তুই পারবি? তুই পারবি কি সে শব্দ হলো এটা? পারবে ভাই? এই পারবে? এই কি পারবি? আমি তো পারবোই না হুজুর, আমি পারবো। ও কোনোদিনই পারে না, পারবেও না, আমি পারবো। সাধারণ বুদ্ধি নাই তো। হ্যাঁ কি বলতো ভাই? হুজুর, আগে বিয়ে বাড়ির বসবানি ছিল এখানে। বিয়ে বাড়ির মশমানি? বসবানি খুব গোশ খাই দিয়েছি, পেট খারাপ হয়ে গেছে। ইয়ার কথা শুনছো? বলছে বিয়ে বাড়ির মশমানি। বিয়ে বাড়ির বসবানি ঠিক করে বল রে দিয়ে গোশ খাইলাম গলায় গলায়, তারপরে 22 হলো কুবাতাস। কত বড় বিয়াদব। এই মারওয়ান তো কোন বলছে ভাই, বলো। ও ইয়াজিদ ভাই, আজ খেয়েছেন ফরগুনের নাই, হ্যাঁ আজ খেয়েছেন ফরগুনের নাই, একবার দেখবে তুমি তো। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশানুরায় চলে যায়। ইয়াজিদ বলছে ও মারওয়ান, এ কি কথা তাই? আজ আজকে পিটি খেয়েছে কেউ ফুটো গুনে? হ্যাঁ ভাই, গুনে না। গুনে না। তো এ কথা কি কথা? এ কথা তা বলছে তুমি জানো না, তোমার সদর বাপ চলে এসেছে এই না শহরটা মাস্টার। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশানুরায় চলে যায়। ওরে বাড়াবাড়ি করো না ইয়াজিদ, আই আমারে তাহলে বাঁচার উপায় নাই। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশানুরায় চলে যায়। বলছে ইয়াজিদ, তুমি ইমাম বংশকে মেরে দিয়েছো এক এক করে, ইমাম হাসান হোসেন, কাসেম, আসগর সবাইকে মেরে দিলে, দিলাম তা তারও তো বংশধর আছে, আছে। তার বংশধর কি তোমাকে ছেড়ে দেবে? না, ছাড়বে তার না। হাতকে তুমি সামালতে পারছো না, তার মানে বুঝতে পারছো, যদি ওই ইমাম বংশকে যদি ওই কুয়োর মধ্যে ফেলে দাও, হ্যাঁ। তা তোমার বাঁচার আর উপায় নাই। ফেলো না ভাই। একমাত্র বাঁচাবার উপায় হচ্ছে যদি তুমি জয়নালকে গলা কাপড় হয়ে বিনয় করে যদি ওই হানিফার হাতে তুলে দাও, ক্ষমা চাইতে তাহলে প্রাণ ভিক্ষাটা পেতে পারো, তাছাড়া বাঁচার উপায় নাই। এ ধারে তো ইয়াজিদ আমার ওই না চিন্তা পড়ে যায়। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশানুরায় চলে যায়। ইয়াজিদ বলছে বাপ রে বাপ, যার হাঁকের আওয়াজ এত, আমি শব্দ শুনে আমি থাকতে পারছি না, তাকে দেখলে মোঝায় আমার প্রাণটা ওই না বাইর হইয়া যায়। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশানুরায় চলে যায়। এই তো মারওয়ান, হানিফ যখন এসেছে তখন তো যুদ্ধ আমাদের হবে, নিশ্চয় তা আমার তো মাত্র সৈন্য আছে 18,000, হাজার। তা আমার তো আরো সৈন্য আছে, তাদের সৈন্যকে আমার আর সব খবর দি। খবর দিয়ে দাও। আর হানিফাকে বলো হ্যাঁ। তোমার যেটা সৈন্য সিপাহী আছে সব নিয়ে আসবে, খবর দেখ। বাহ, দেখ সেও সৈন্য সিপাহী জোগাড় করো, আমিও সৈন্য সিপাহী জোগাড় জোগাড় করি। একবারে যুদ্ধ হবে, বাহ, যুদ্ধ করে যে যাকে পারবে পরাস্ত করবে। কষ্ট করবে। বলিয়া জানাই হানিফার যত কুটুম ছিল, ইরান তুরান খাক্কান থেকে যত বিরাদার ছিল, ওই আমার নিয়ে এলো ভাই। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশানুরায় চলে যায়। ইরানে ছিল কে? ইরানে ছিল আমার কাকার মোশেফ কাকা। বাহ, খাক্কান থেকে কে এলো? আলে জস্তর আর হারে জস্তর গো, আর এলো
উম্মর মাদি যত সব শহরের ভাইরা ছিল ভাই, ওগো যত সিপাই সৈন্য ছিল সবই নিয়ে দামাস্কায়। বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। ওরে এভাবে তে সৈন্য সিপাই দলে জোগাড় করে নেয়। পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। এই জিদ এবার বলছে লাগাও যুদ্ধ, যুদ্ধ এইবার যুদ্ধ হবে। তাই কেমন বলছে, জি। ও ঘারো ঘারো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে, গেরো গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। ওরে এধারেতে জিদার আহারে সিপাই লড়ছে দেখো তাই। গেরো গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। ওরে মুসলমানের সিনাই আমার আহারে হানিফের ছিল বলো তাই ঘারো। গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। ওরে বাঘের বাচ্চা বটে হানিফ, আহারে যুদ্ধে হয়ে গেছে নাই। গেরো গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। ওরে শত শত সিপাইকে গো আহারে কচু কাটা করে ভাই ঘারো। গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। ওরে কারে মারে কিল ঘুষি, আহারে ওই না কারে মারে কাটারি ঘারো। গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। আবার কানে ধরে কারো আবার আহারে ওই না ছুড়ে ও গোদায়। গেরো রে সোনার হরিণকে ঘিরে ধরো রে। এইভাবে যুদ্ধ করতে করতে সিপাই সৈন্য সব শেষ করে ফেলেছে। এজিদ আমার কি করবে তাই, এজিদ আমার ভয়ে গিয়ে গুহাতে লুকাইলো ভাই গেরো। সোনার হরিণকে ঘিরে ধরো রে। যুদ্ধ রাত হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। তা হানিফা আমার স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে ভাইজান? স্বপ্ন দেখছে গো। ইমামা হোসেনকে আমি কি করে দেখবো, হাসানকে আমি কি স্বপ্নের মধ্যে দেখছি। তা স্বপ্নের মধ্যে ভাইয়ের সাথে কথা হচ্ছে। ও ভাইজান, তোমার সাথে কি করে আমার দেখা হবে? আমাদের দেখতে যে খুব মন চাইছে ভাইজান, আমি যা সইতে করতে পারছি না, আমি থাকতে পারছি না। তাহলে বললো ভাই আমরা তো শহীদ হয়ে গেছি, আমরা তো মরে গেছি, আমাদের সাথে আর দেখা করার উপায় নাই। না বলছে কোন উপায় নাই? তো বলছে হ্যাঁ উপায় নাই নয়, উপায় আছে। আছে তোমার সাথে আমার দেখা হবে সেই রোজ হাসর মাঠে। রোজ হাসর মাঠে মানে বাহ তখন দেখবে এই দুনিয়াতে কেউ থাকবে না, সেদিন রোজ কিয়ামত হয়ে যাবে, গোটা দুনিয়াটা শেষ হয়ে যাবে। যাবি সেই দিন আল্লাহ আমার কাজী হয়ে বিচার করবেন, আর সেই দিন তোমার সাথে আমার ভাই দেখা হবে। দেখা হবে। তাহলে রোজ কিয়ামত মানে কাকে বলে? তাহলে দুনিয়ার কিছু থাকবে না। বলে ঠিক আছে ভাই, তাহলে এই রোজ দুনিয়ার কিয়ামত আল্লাহ যা সৃষ্টি করেছে সব যদি শেষ হয়ে যায় তাহলে রোজ কিয়ামত হয়ে গেল, তো তাহলে তো তোমার সাথে আমার দেখা হবে। বলে হ্যাঁ ভাই। বলে ঠিক আছে ভাই, কাল থেকে রোজ কিয়ামত করে দেবো গোটা দুনিয়াতে ভাই ঘরে। বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। ওরে এ দাঁড়েতে হান ভাই আমার আহারে বড় রগম্বিত তাই ঘরে। বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। ওরে খোঁজ খোঁজ খোঁজে বলে আহারে ওই না খুঁজিয়া বেড়াই। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। হানিফা আমার সব সিপাইকে কেটে শেষ করে দিয়েছে রে ভাই। এবার দেখেছে এই জিদ আমার আর উপায় নাই, আমি কি করিব ভাই। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। এই জিদ দেখছে আমার আর বাঁচার উপায় নাই, উপায় নাই আমি কোনো মতে আর পারবো না। না এই জিদ কি করেছে ভাই, ঘোড়া নইয়ে তাড়াতাড়ি ওই না ছুটিয়া পালাই। বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। ওরে পিছু পিছু হানিফ আমার আহারে এই জিদার পিছু ছুটে যায়। বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। আরে এজি ছুটে আহারে জীবনের ভয় দেখো ভাই। বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। এজি তো প্রাণের ভয় ছুটছে, আর হানিফও পিছু পিছু ছুটছে। এমনও সময় সামনের মধ্যে আল্লাহর গাইবি গুহা হলো। এজিদ সেই গুহার মধ্যে ওই নাল্লা মারিয়া দেয়। মেরা বন্ধু পিয়ারা পিয়ারা রে নিশান উড়ায় চলে যায়। এজিদ আমার লাভ মেরে চারা গাইবি আওয়াজ হচ্ছে, এই হানিফা বলো
ওই গুহার মধ্যে তুমি যাবে না, কেন? ও গুহা তোমার নয়, ওই গুহা তোমার নয়, ওই তুমি গুহাতে আর যেও না। তার কারণ? তার কারণ আল্লাহ মানা করেছে, ওই গুহাটা হচ্ছে সেই ধুধু শুধু আগুন, যে ওই জায়গাটা থেকে আল্লাহ তার জন্য করে রেখেছিল, সে চলে গেছে, তুমি আর পেছোতে যাবে না। হানিফা বলছে, আমার পেছু থেকে কে ডাকলো? তাই কে যেন বলছে গদগদ কণ্ঠে, ও মোহাম্মদ হানিফা, ওই গুহাতে এলো মেরো না ভাই। এধারে তা হানিফা আমার ফিরে চলে এলেন, যত সব ইমামদের বংশধর ছিল সবাইকে নিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করলেন। তোরা এমন জনের নামে পয়সা দিবি, 50 টাকার ডাবল 100 টাকা দিতে পারবে না। যাই হোক, তো দিয়েছিস পয়সাটা, যখন আমি নিয়েছি একটা কথা বলে দিতে হবে। এই টাইমে এই কথা বলতে নাই বাবা, এটা বইয়ের মাইন্ড। মা বোনেরা আমার শুনছে, তোর মজার কথা কেউ শুনতে আসছে না, বুঝেছি? তুই বলছে মোবাইল, মোবাইল। মোবাইলের বিয়ে হয়েছে রে? মোবাইল, এ মোবাইল হয় নাই, হয় নাই, আই বিড়ি চাই। মোবাইলের বিয়েও হয় না এখন।